নমস্কার বন্ধুরা, আমি সুমনা। প্রিন্সেস দেবস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দুদিন পর ভিডিও নিয়ে এসেছি। পারিবারিক ব্যস্ততার কারণে দুদিন আর ভিডিও দিয়ে উঠতে পারিনি, তাই আজ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে বাড়িতে রান্না হচ্ছে চিকেন, পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা। আর ডালটা আগেই মা করে দিয়েছে। এক সাইডে ভাত বসিয়েছি আর এক সাইডে চিকেনটা রান্না করে নেবো। তার জন্য রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে চিকেনটা করব। মিক্সিতে মশলাটাও বেটে নিয়েছি। এবারে তেলটাও কড়াইয়ে গরম চাপানো হয়েছে। এবারে আমি চিকেনটা করে নেব। কড়াইটা একবার নাড়িয়ে নিলাম যাতে তেলটা কড়াইয়ের চারিদিকে লেগে যায়। তারপর মশলাটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর চিকেনটাকে দিয়ে কষাচ্ছি। দেখো কত জল বেরিয়েছে, সেটা আর দেখানো হয়নি। কত জল বেরিয়েছে দেখো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ওখানে ছিটকে পেয়েছিল, তার জন্য আমি মুছে নিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দেখো পুরো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এক সাইডে জলও গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরমও হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে চারিদিকে মশলা যেগুলো কড়াই লেগেছিল সেগুলোকে সব টেনে নামিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখো তেলও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এক হাতে ফোন ধরে আর এক হাতে নাড়ছি, তাই কখনো কখনো ক্যামেরাটা সাইডে সরে যাচ্ছে। দেখো কড়াইটাও আমি এত জোরে জোরে নাড়ছিলাম তাই কড়াইটাও হিলে গেছে। ভালো করে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো তো, এই যে আমি বাটি করে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, ভালো করে আমি নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে আমি আর ঢাকা দেবো না, ওরকম রেখে দিলাম। যেহেতু চিকেনটা আমার 90% সেদ্ধ হয়ে গেছিলো। এবারে ডাইনিং প্লেসটা খুব নোংরা হয়েছে, তাই রান্নাঘর থেকে পুরো ডাইনিং প্লেসটা আমি একবার ঝাড় দিয়ে নিচ্ছি। দেখে মনে হয় না এত নোংরা আছে, ঝাড় দিলে বোঝা যায় যে কত নোংরা জমেছিল। সকালে কাজের মাসি একবার ঝাড় দিয়ে মোছা করে দিয়ে চলে যায়, তারপরও কত নোংরা জমে থাকে। এদিক ওদিক সেদিক করে অনেকই নোংরা থাকে। দেখো বন্ধুরা, তারপর চিকেনটাকে নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এদিকে পেঁয়াজ কলিটা ভাজা চাপিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, ভাতও ফুটে গেছে। ভাতের হাঁড়িটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। পেঁয়াজ কলিটাকে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়েছে, পেঁয়াজ কলিগুলোকে দিয়ে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। অনেক জল বেরায় তো। তোমরা কে কীভাবে পেঁয়াজ কলিটাকে খাও সেটাকে আমাকে কমেন্টে জানাবে। এবার আমি উপরে চলে যাচ্ছি ছাদে। কাপড় মেলা আছে, কাপড়গুলোকে একটু উল্টে দিতে যাচ্ছি। শীতের সকাল তো, তেমন করে রোদের জোরও থাকে না, কিন্তু আজকে রোদের জোরটা একটু দিয়েছে। তাও কাপড়গুলো না উল্টালে শুকাতে অনেক দেরি হয়ে যায়, তাই মাঝখানে একবার উল্টে দিলে কাপড়গুলো শুকিয়ে যায়। দেখো কতগুলো কাপড়ও কাচা হয়ে গেছে। আর তোমাদের সেদিনকে একটা বড় গাঁদা ফুল দেখিয়েছিলাম না পুজো করার সময়তে, এই দেখো ছাদেই কিছু ফুল গাছ লাগিয়েছিলাম শীতকালের। এই গাঁদা ফুলগুলো থেকে একটা বড় হয়েছিল, সব থেকে যেটা বড়। আরও কিছু গাছ আছে দেখো, চন্দ্রমল্লিকা, গোলাপ, এই যে একটা ছোট্ট গোলাপ, যে ধনেপাতা। এই যে জবা গাছটা আমাদের নিচে ছিল, কিছু কাজের জন্য এটাকে উপরে করা হয়েছে। আর এই দেখো রক্তগন্ধা। আর এই জবাটা আমি আগের বছর শীতকালে লাগিয়েছিলাম, বেশ ভালোই ফুল হয়েছে। আর এই দেখো ডালিয়া। ডালিয়া গাছটা খুব নরম হয়, তাই আমি রডের সাথে সুতো করে বেঁধে দিয়েছি যাতে গাছটা নিচের দিকে ঝুঁকে না যায়। কেননা ওখানে অনেকগুলো কুঁড়ি এসেছে আর একটা কুঁড়ি বড় হয়েছে, ওটা আস্তে আস্তে ফুটছে, ওই জন্য আমি সুতো করে বেঁধে দিয়েছি। দেখো এবার আমি কাপড়গুলো সব উল্টে নিচ্ছি। আজকে রোদের জোরটা একটু ভালো দিয়েছে, আমি সব কাপড়গুলোকে উল্টে নিচ্ছি। আজকে পুজো দিয়েছিলাম, তখন আমি ছাদে এসেছিলাম, কিন্তু জবা ফুলটা খেয়াল করিনি, নইলে তুলে নিয়ে পুজো দিতাম। নিচে চলে যাচ্ছি, কাপড়গুলো উল্টানো হয়ে গেছে। এই আলপনাটা আমি নিজের হাতে দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানাবে। নিচে চলে এলাম, চলে এসে রান্নাঘরের দিকে গিয়ে দেখি পেঁয়াজ কড়িটা কত দূর কি ভাজা হলো।
ঢাকনাটা খুলে দেখছি পেঁয়াজকলি থেকে ভালো জল বেরিয়েছিল, তাই আমি আর একবার নেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি দেখছি ভাজা ভাজা হয়ে আমি নামিয়ে নিলাম। তোমরা পেঁয়াজকলিটা কে কেমন করে রান্না করো আমাকে জানাবে। নামিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার দেখো কড়াইটা পরিষ্কার করে আমি তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা যেমন তোমরা সবাই ভাজো তেমন আমিও ভাজি। ঢাকা দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে। আর ভাতটা আমি আবার গ্যাসটা অন করে দিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছিলো বলে পুরো ভিডিওটা করা হয়নি। এই দেখো রান্না কমপ্লিট, গ্যাসটাও ক্লিন করে নিয়েছি। থ্যাংক ইউ বন্ধুরা।